আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, সবুজ গোল বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমার জমিতে এসেছি বেগুন হারভেস্টিং করার জন্য, অর্থাৎ বেগুন উত্তোলন করার জন্য। গত সপ্তাহে এই জমি থেকে আমি বেগুন উঠিয়েছিলাম 6 মনের কাছাকাছি। আবার আজ এসেছি, আছে 1 সপ্তাহ হলো, মানে গত মঙ্গলবারে বেগুন উঠিয়েছিলাম, উঠিয়ে বুধবারে বেগুন বাজারে বিক্রি করতে নিয়ে গেছিলাম। আজ মঙ্গলবার, আজ এসেছি এই বেগুন উত্তোলন করার জন্য। প্রায় বেগুন উত্তোলন করা শেষ। এখন বেগুন ওজন করা হবে। বেগুন বাছাই করা হয়ে গেছে, এখন বেগুন ওজন করা হবে। দেখা যাক এবার কয় কেজি বেগুন উত্তোলন করতে পারি, মানে এবার কয় মন বেগুন উত্তোলন করতে পারি। কিছু বেগুন মনে হয় শর্ট রয়েছে, সেজন্য আবার মানে বেগুন শেষবার বেগুনের জমিতে এসেছি চেক দেওয়ার জন্য, যে বেগুন তোলার পরেও দেখা যায় যে কিছু কিছু বেগুন গাছে থেকেই যায়, পাতার আড়ালে থেকে যায়। সেই বেগুনগুলো ওঠানোর জন্য আবার চলে এসেছি জমিতে। এই বেগুনগুলো উত্তোলন করার পরেই আমি ওখানে বেগুনগুলো ওজন করব। আর বেগুনগুলো বাছাই করার জন্য অন্যান্য লোক আছে, তারা বেগুন বাছাই করে। যে বেগুনগুলো থাকে, বাদ বেগুনগুলো থাকে, তারা নিয়ে যায় খাওয়ার জন্য। সেজন্য আমি বেগুনগুলো উঠিয়ে তাদেরকে দিয়েছি। তারা বাছাই করার পর সেই বেগুনগুলো নিয়ে যাবে, তারপর আমি একটা চেক দিব। যাই হোক বন্ধুরা, আলহামদুলিল্লাহ যে এখনও জমিটা আমার সব দিক দিয়ে ঠিক রয়েছে। আর কালো এবং সবুজ গুল বেগুন চাষ করতে দুটি বেগুনে দুটি সমস্যা যেটা বুঝতে পেলাম, সেটি হচ্ছে এই সাদা যে গুল বেগুনটা রয়েছে, এই বেগুনটাতে আসলে পোকার উপদ্রব বেশি, পোকা কন্ট্রোল করা খুবই কঠিন। আর লম্বা যে বেগুনটা রয়েছে কালো, সেই বেগুনটা যদিও পোকা কন্ট্রোল করা যায়, তবে এই বেগুনটার আরেকটি সমস্যা থাকে, সেটি হচ্ছে যে পচামনা রোগ ধরে থাকে, সেই সমস্যাটা হয়ে থাকে। সাদা অথবা সবুজ যে গুল বেগুনটা রয়েছে সেটার এরকম কোনো সমস্যা নেই। তবে এই সমস্যাটা হচ্ছে লম্বা বেগুনের ক্ষেত্রে। তবে সাদা যে গুল বেগুনটা, এটা প্রচুর পোকার আক্রমণ। এই পোকা আসলে নিয়ন্ত্রণ করবার গিয়ে, পোকা সারাতে গিয়ে অনেকটাই দেখা যায় যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। যাই হোক, অবশেষে কিছুটা হলেও পোকা নিয়ন্ত্রণ করতে পারছি। তারপরেও দেখা যায় যে প্রচুর পোকা রয়েছে বেগুন গাছে এখনও। সামনে শীত আসা না পর্যন্ত আরও 1 মাসের মতো এই পোকার উপদ্রব বেগুন গাছে থেকেই যাবে। তারপর হয়তোবা শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়ার সাথে সাথে এই বেগুন গাছের যে পোকার আক্রমণ সেটা কমবে ইনশাল্লাহ, আশা করা যায়। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার সেই উত্তোলন করা বেগুনগুলোর কাছে। এখানে বেগুনগুলো উত্তোলন করার পর আমি জমা করেছি। আর বেগুনগুলো মনে হয় এই যে বাছাই হয়েই গেছে। এখানে রয়েছে এটা বাছাইকৃত বেগুন। এখানে পোকা এবং অন্যান্য যে সমস্যা আছে সেই বেগুনগুলোকে আলাদা করা রয়েছে। এই বেগুনগুলোকে আরেকটা বাছাই করার পর তারপরে এই বেগুনগুলোকে ওজন করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি যে গত সপ্তাহে যে বেগুনগুলো উত্তোলন করেছিলাম, আলহামদুলিল্লাহ আজও সেই পরিমাণে বেগুন এখন খামালায় দেখতে পারছি। তবে ওজন করলে বুঝতে পারবো যে আসলে বেগুন সেই দিন যতগুলা গত সপ্তাহে যে বেগুনগুলা উঠিয়েছিলাম যে পরিমাণ, আর সেই পরিমাণে বেগুনগুলা হয়েছে কিনা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।